জয়নগরের মোয়া। 10টা কাপল না হলে তো মুশকিল। ঠিক আছে, তোরাও খোঁজ, আমিও খুঁজছি। কি ব্যাপার বলো তো? তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে রয়েছো। হ্যাঁ, কি করব বুঝতে পারছি। কাল কম্পিটিশন আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পারছে না। 11th আওয়ারে কোথা থেকে কাপল পাই বলো তো? অপূর্ব আর উর্বশী কি বললে কেমন হয়? খুব ভালো হয়। এই নাও। কেন না? না 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 কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। তার মানে ওরা বিবাহিত নয়? না। মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ, এই না, এই বাবা, না না না, আসলে কি হচ্ছে জানো তো ব্যাপারটা? বলছি দেখে মেয়ে দাদা বাড়ি চলে গেছে। ওরা হয়েছে? হ্যাঁ। 1 মাসও হয়নি বিয়ের আর এর মধ্যে ঝগড়া হয়ে হ্যাঁ, গেল? বোঝো? এত মিষ্টি একটা মেয়ে। তো মিষ্টি মেয়ে শেখের আমি জানি না। বললে এই না না, আমি বলছিলাম কত মিষ্টি মেয়ে সে কি তুমি আর আমি বুঝি না? অপূর্ব বুঝলে হয়। তাহলে বোঝাও ওকে। হ্যাঁ? আমি ওদের নাম কম্পিটিশনে লিখছি আর কালকে আমি ওদের কম্পিটিশনে দেখতে চাই। এই না না, দেখো নইলে আমি নিজে যাবো উর্বশীর হ্যাঁ, বাড়ি। সেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে Shut up! ওকে, কোনো সিক্রেট অ্যাসাইনমেন্ট হ্যাঁ আছে? সেই জন্যই তো অফিসে না ডেকে তোকে এখানে ডাকলাম। তুই তো জানিস তোর বৌদি প্রত্যেক বছর হট কাপল অফ দ্য ইয়ার করে। এবছরও আরে করছে। লাভলি। তো এবছর বৌদি তোর সঙ্গে হ্যাঁ। উর্বশীর নাম লিখে রেখে যাস না ভাই, বিশ্বাস কর 2 ঘন্টার ব্যাপার। আসবি, বসবি, তারপর উদাও হয়ে যাবি। হ্যাঁ, এই অপূর্ব। কি দরকার? কাউকে খুঁজছেন? সরি, রং নাম। এ ভাই বলিস না ভাই, মরে যাবো, আমি মরে যাবো। তো আমি কি করব? কি? আপনি কে আমার? আপনি বেঁচে থেকে আমার কি ছিড়বেন আপনি? আরে আমি সব কিছু করে দেবো। তোর লাইফ আমি পুরো সেটেল করে দেবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি কত সেটেল করছে। হ্যাঁ। বউ আমার, হানিমুন মানাবেন আপনি, বাচ্চা আপনার, বাবা বাবা বলে ডাকবে আমাকে। বলেছিলেন আপনি, হ্যাঁ, ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকবে, বাইরে কেউ জানতে পারবে না। ঘরেই তো রয়েছে, অল ঘর, বেশি লোক থাকবে না। আরে আমি ওভেনের উপর দাঁড়িয়ে আছি ভাই। আর আমি অলরেডি মাইক্রোওভেনের মধ্যে ঢুকে গেছি স্যার। মানুষকে একদম মিথ্যে সহ্য করতে পারে না। মাইক্রোওভেনের দরজা বন্ধ করে ফুল টেম্পারেচার করে দেবে। এই ছোট্ট ছেলেটা মাইক্রোওভেনের মধ্যে পুড়ছে আর ঘুরছে। আরে তবু তো তুই পুরবি আর ঘুরবি, পুরো ছাই হয়ে যাবো ভাই। বৌদি সুইসাইড করবে, তুই আর কাউকে বৌদি বলে ডাকতে পারবি না। প্রতিভাগ্য পুরো শেষ। এই লাস্ট বারের মতো হেল্প করে দে। পুলিশকে জানতে পারলে এমনি আমার একটা লাস্ট হেল্পই হবে। পুলিশের বাবার কাছে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো, বিয়ের কথা বলবো। যাবো? এখন আপনি একাই যান, এটা জানাতে যে আমি পটল তুলেছি। না 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 না, বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। সব ঠিক করে দেবো। কিভাবে? আমি মিথ্যে বলতে শিখে গেছি। তোর আর অনুষ্কার বিয়ে আমি দেবই। আমাকে ঢপ দিচ্ছেন না তো? কি বলছিস ভাই? তুই আমার ভাই। তাই? হ্যাঁ, চল ফোড়া, এসব বউটো হওয়া আমার দ্বারা হবে না। এরকম করবেন না, আমি ভেসে যাবো। আপনার যত টাকা লাগবে আমি দেবো। আমি তো 3টে দিন ওর সঙ্গে বেড়াতে এসেছি। একটা ডেট আমি ছাড়বো না। বেবি লেটস গো। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। চিটে 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 চিটে। না মানে বলছিলাম যে ডেটটা না পেলে খুব বিপদে পড়ে যাও ভাই। প্লিজ প্লিজ, 2 ঘন্টা। কি? লজ্জা করে না? না, যে মানুষটা 1 ঘন্টায় ঠিক করে কাজে লাগাতে পারে না, সে 2 ঘন্টা চাইছে। ছি! এবার লাগাবোই। কি? এই না না, মানে কাজে যাবো। আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। তোমরা আমার ব্যাপারটাই বুঝতে পারছো না। দুর্গাপুজোর সময় নতুন জামা প্যান্টুল পরে সেজে গুজে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। এই সময় ঝমঝম করে যদি বৃষ্টি চলে আসে, মনের অবস্থাটা কি হয় ভেবে দেখো। এ লজিক আছে। এত তো লজিক। এই চিটে ভাই, কি উনি আমার সাথে না গেলে আমার বউ আমাকে ডিভোর্স করে দেবে। প্লিজ কি হলো? কি রে বাবা? কেন? এইরকম বউয়ের কথা তো ফার্স্ট শুনলাম। বলছে যে আর একটা বউ বাড়িতে না নিয়ে গেলে ডিভোর্স করে দেবে।